কুড়িগ্রাম জেলার হুরুঙ্গামারীর বাঘভান্ডার সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন একজন ভারতীয় নাগরিককে মারধর করে বাংলাদেশের অভ্যন্তরে জোর করে ঠেলে পাঠানো বা পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বর্ডার গার্ড বাংলাদেশ 15 বিজিবির বাধায় বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ হয়। সোমবার 16 জুন সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন 15 বিজিবির কমান্ডিং অফিসার সিইও লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। আমরা এখন একজন প্রত্যক্ষদর্শী নারীর বক্তব্য শুনব। বলা এখানে আসছিলেন? আমি আমার স্বামী সহ গুরুকে রাস্তায় দিয়ে আসছি। তখন আপনি কি দেখছেন এখানে? দেখতেছি লাঠি খালি শব্দ শোনা গেছে। কোথায়? গেটে। এই গেটে। কোন নম্বর গেট? 2 নম্বর গেট। তারপরে দিকে তাকায় দেখি লাঠিতে বাইরে আছে কিছু না। আর নিচের দিকে তাকায় দেখি মানুষই আছে। মানুষের এই কথা বাইরে। বিএসসি মারতেছে। একজন বিএসসি মারতেছে, তার মানুষ পুরকে যেভাবে বাইরে না ওইভাবে বেরিয়ে গেছে। আমার দিকে অনেক খারাপ লাগে। তারপরে আমি বলতেছি যে অনেক কিভাবে মারতেছে, এটা কি মানুষ না কিছু? তারপরে বলতেছি তখন এই কথা বলার এইভাবে বলতে বলতে আরো 2-1 এসে ধরো অনেকটি মানুষ হয়ে গেল। তারপরে কি করলো, জুতা দিয়ে পাড়াইলো, পাও দিয়ে ছড়াইলো। পরে ওই পাশে 1 নম্বর গেট আছে না, ওই গেট থেকে একটা পুলিশ আয়া 2 জনে মিলে টাইনে শেষে গেট খুলে এই পাশে রেখে গেটের বাইরে রেখে। লোকটা অনেক মানে কাকুতি মিনতি করতেছে বাইরে। লোকটা বলতেছে আমি ওই পাশে জোর করে বাইরে ওই পাশে ভারতের লোকটা, এই জন্যই তো আসতে চাইতেছে। তারপরে মনে করেন যে জোর করে 2 জনে ধরে বাইকেরে দিয়ে লোকটা ওখানে শুয়ে থাকলো, গেটের কাছে অনেকক্ষণ শুয়ে থাকে। ওই পাশে লোক আছে না, এর দ্বারা লোকটারে হাতে ধরায় টাইনে টাইনে এই বাংলাদেশ বিএনপি খেদায় দিবে। লোকটা কোন দিকে গেছে আর আমরা ঢুকছে কিনা এটা আর আমরা দিইনি, কিন্তু গেট থেকে সরাই নিয়েছে অপর পাশে লোক দিয়ে আর দিয়ে টাইনা টাইনা গেটের কাছ থেকে সরাই দিকে নিয়েছে বাংলাদেশ। সামনের দিকে নিয়ে গেছে, ওই আরা গুলা দেখা যাচ্ছে না ওইদিকে ওইদিকে নিয়ে গেছে। ভারতেই যাবো, হ্যাঁ ওইদিকে নিয়ে গেছে, ওইদিকে নিয়ে গেছে। ঠিক আছে। ভাইয়া দৈনিক আজকের বাংলা .net